রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস বাসায় তৈরি করে নিতে চান তাহলে আজকের রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য। আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি এক কথায় অসাধারণ। এই ক্ষেত্রে প্রথমে পোলাওর চাল আমি এখানে নিয়ে নিয়েছি এবং পোলাওর চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। পোলাওর চালগুলো ধুয়ে নিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে ভাত রান্না করে নিতে হবে এবং এই ভাত রান্নার মধ্যে শুধু দুইটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, সেটা হচ্ছে তেল আর লবণ। তো আমি পরিমাণ মতো লবণ আর তেল এখানে দিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, ভাত 50% হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ভাতকে ওভার কুক করা যাবে না। যদি আমরা ভাতকে একটু নরম করে ফেলি সেক্ষেত্রে আমরা যখন এটাকে ফ্রাই করব তখন এটা ভর্তা হয়ে যাবে। এরপর আমি সিম্পলি ভাতের মার যেভাবে আমরা গালি সেভাবে গেলে ভাতের মার ঝরিয়ে নিয়েছি। তারপর আমি 1 ঘন্টার জন্য ভাতকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঝরঝরে হওয়ার জন্য। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আবার বেশি ভাজা যাবে না যাতে পুড়ে যায়, হালকা ব্রাউন ব্রাউন টাইপের হয়ে গেলেই হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিতে হবে, তার সাথে তো রসুন আগে দেয়াই ছিল, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি সিজনাল সবজি নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি পেঁয়াজ কলি, গাজর, মটরশুঁটি এগুলো চুজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দনীয় সবজিগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি কড়াইয়ের পাশেই হচ্ছে ডিমটাকে ভেঙে দিচ্ছি। এরপর হচ্ছে ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিতে হবে। তো আমি ডিমটার স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা করতে হবে ভেজিটেবলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি তাই করছি, ভেজিটেবলের সাথে হালকা হালকা করে মিক্সড আপ করে নিচ্ছি স্ক্র্যাম্বলগুলোকে। তো মিক্সড আপ হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, আমি আগের থেকে যে ভাত রান্না করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। মেক শিওর যে কোনো দলা পেকে না থাকে, ভাতগুলোর একদম ঝরঝরা থাকে। তাই আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ভাতগুলা দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি ভাতে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণের মতো টেস্টিং সল্ট দিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো কেচাপ এখানে ইউজ করতে পারেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো যাদের একটু লবণ বেশি প্রয়োজন তারা একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপর হচ্ছে ঘি দিয়ে দিলাম এখানে। তো আপনারা ঘিটা কম বেশি করতে পারবেন। এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারবেন। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম। এবার এগুলো সবগুলো মিক্স করাটা, তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন নিচে পোড়া না লাগে। এবার পরিবেশন করার পালা। তো এটা হচ্ছে আমার ফ্রাইড রাইস, যা খেতে ছিল অসাধারণ টেস্টের।